আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আই সলিউশন। দিস ইজ সৈয়দ নজরুল ইসলাম। আপনারা আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে জানতে চেয়েছেন, ভাই আপনি তো ভিডিও আপলোড করতেছেন না। হ্যাঁ ভাই, আমি ভিডিও আপলোড করতেছি না, কারণটা কি আমি প্রচুর বিজি। ইউটিউব এটা আমার পেশা না। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে আয়ারল্যান্ডে একটি ভালো জব করে আসতেছি। তার পাশাপাশি আমি যতটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি, অর্থাৎ ইউরোপে মানুষকে নিয়ে আসার জন্য যতটুকু পারি আমি হেল্প করতেছি। এটাই, এখানে আমার প্রচুর সময় ব্যয় হয়, অর্থাৎ যারা ইউরোপে আসতে চান তাদের সাথে আমার কথা বলতে হয়। এবং কি আমি আল্লাহর মতো আপনাদের দয়ায় যে চাকরি করতেছি খুবই ভালো চাকরি করতেছি, তো সেটা রেখে তো আর আমি অন্য কাজ করতে পারি না। তো এই হিসেবে আমার প্রচুর ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তাই প্রচুর ভিডিও আপলোড করা হয় না বা ভিডিও করা হয় না। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। যদিও ওয়ার্ক পারমিট বের করা এটাও আমার বিজনেস না, আমি যতটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি, অর্থাৎ মিনিমাম যে খরচটা ওই খরচটাই আমি সাধারণত মানুষের কাছ থেকে নিয়ে থাকি। যেহেতু আমার একটি ভালো জব আছে আল্লাহর মতে আপনাদের দয়, তো আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন এই মুহূর্তে আমি কোন কোন দেশের ওয়ার্ক পারমিট বের করে থাকি। অ্যাকচুয়ালি আমি ওয়ার্ক পারমিট বের করি না, আমরা একসাথে চাকরি করি। আমার সাথে ওই ভদ্রলোক চাকরি করে, সে আইরিশ। তার মাধ্যমে আমি সাধারণত ওয়ার্ক পারমিট বের করে থাকি, অর্থাৎ আমার কলিগ সে সাধারণত চেক রিপাবলিক, লিথুনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, সার্বিয়া এবং স্লোভাকিয়া এই কয়টা দেশের ওয়ার্ক পারমিট বের করে থাকে। এবং কি এর পাশাপাশি সে আরও দেশের ওয়ার্ক পারমিট বের করার চেষ্টা করতেছে। যদি সে পারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব আরও কোন কোন দেশের ওয়ার্ক পারমিট সে বের করতেছে। অর্থাৎ তার মাধ্যমেই সাধারণত আমি এই ওয়ার্ক পারমিটগুলো বের করে থাকি। এখন আপনাদের সাথে আমি একটি স্যাড নিউজ শেয়ার করতে চাই। সেটা হলো, কিছুদিন হয় আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। কিভাবে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল সেই বিষয়ে আমি শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে এইভাবে অন্য কেউ বিপদে না পড়ে। প্রথমে আমার কাছে লন্ডন থেকে একটি ফোন এসেছিল। সেই ফোনের মাধ্যমে তার সাথে আমার কিছু কনভারসেশন হয়েছিল। কনভারসেশনের ফাঁকে সে আমাকে একটি অফার করেছিল মিটিংয়ের, অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে একটি মিটিংয়ের ব্যাপারে অফার করেছিল। অর্থাৎ সেই দিন সন্ধ্যা 8:30টার দিকে সেই মিটিং হওয়ার কথা। সে আমাকে বলল আমি একটি লিঙ্ক পাঠাবো, আপনি ওই লিঙ্কটি অ্যাকসেপ্ট করবেন, তাহলেই আপনি সন্ধ্যা 8:30টার দিকে আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো, অর্থাৎ আপনি অ্যাটেন্ড করতে পারবেন সেই মিটিংয়ে। সেই লিঙ্ক অ্যাকসেপ্ট করার পরেই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে যায়। তারপরে আয়ারল্যান্ডে বসবাসরত আমার পরিচিত, অর্থাৎ আমার কিছু বন্ধু বান্ধব আমাকে ফোন করে বলতেছে, ভাই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের মেসেজ আসতেছে, এগুলি কি আপনি সেন্ড করতেছেন? আমি বললাম না ভাই, এইগুলো তো আমি সেন্ড করতেছি না। তারা আমার কাছে কিছু স্ক্রিনশট পাঠিয়েছিল, তখন আমি দেখলাম যে না, এইগুলি আমি সেন্ড করতেছি না। তারপর আমি বুঝলাম আমার অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে গিয়েছে। তাই আমি তাদেরকে বললাম, আপনারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ না করে কখনো ওইখানে কথা বলবেন না এবং কোনো কিছু শেয়ার করবেন না এবং কি কোনো লেনদেন করবেন না তাদের সাথে। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমি হোয়াটসঅ্যাপের সাথে কন্ট্যাক্ট করলাম এবং আমি বললাম আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল করে দেন। তারপরে তারা আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এখন আমি কারোর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারতেছি না। সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে যারা আমার মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন মেসেঞ্জার বা ডাইরেক্ট ফোনের মাধ্যমে এবং কি ইমোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারতেছেন। তারপরেও যদি ওয়ার্ক পারমিট ব্যাপারে কোনো আপডেট থাকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করব। এই কথাগুলো শেয়ার করার কারণ যাতে করে আপনারাও এই বিপদের সম্মুখীন না হন, তাই আমি এই কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তবে আমি আমার এই অ্যাকাউন্টটা কিছুদিন পরে ইনশাল্লাহ রিকভারি করতে পারবো, অর্থাৎ 6 দিন পরে আমি আমার এই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবো। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তারপরেও যারা ইমো এবং হোয়াটসঅ্যাপ হ্যাক করে থাকে তারা বিভিন্ন মাধ্যমে সাধারণত এইসব অ্যাকাউন্ট হ্যাক করে থাকে, অর্থাৎ কোনো কিছু শেয়ার করলেও ওটার ইনফরমেশন আপনি তাদেরকে প্রোভাইড করলেন, তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্ট
হ্যাকড হয়ে গিয়েছে। তাই আপনারা সাধারণত অপরিচিত লোকদের ফোন রিসিভ করা থেকে বিরত থাকবেন এবং কি কোনো কিছু শেয়ার করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কাজ করি, সৎ উপার্জন করি। আমরা কারো উপকার করতে না পারি, সাহায্য করতে না পারি, আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব। এবং আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।